হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের খেজুর গুড় দিয়ে তেলের পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটি অনেক বেশি জনপ্রিয়, তারপরেও কিন্তু অনেকেই এই পিঠাটা তৈরি করতে পারেন না। খুব সহজ করে আজকে আমি এই পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি নতুন রাঁধুনি হলেও খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আজকের পিঠার রেসিপিটি শুরু করি। আশা করব আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর একটা পিঠা আমি আপনাদেরকে একটু মাঝখানে ভেঙে দেখাবো যে পিঠাটা কতটা ফুলকো হয়েছে আর ভেতরটা একেবারেই কাঁচা নেই। পিঠাটা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকমই ফুলবে। তো আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন ভিতরটা কিন্তু একেবারেই সফট এবং ফ্লাফি। এরকম পিঠা হলে সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, রেসিপিটি শুরু করছি। এখানে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, আর চুলাটা মাঝারি হাই হিটে আছে। দিয়ে দিব খেজুর গুড়। এখানে আমি একটা বড় খেজুর গুড় থেকে কিছুটা গুড় ভেঙে নিয়েছি। তো গুড়টা খুব ভালোভাবে পানির সাথে এভাবে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি গুড়টা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি। তো দেখুন গুড়টা কিন্তু খুব ভালোভাবে পানির সাথে মিশে গেছে। চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাটিতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি 1.5 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা বাজারের কেনা শুকনা চালের গুঁড়াটা। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি ময়দা, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পিঠাটা বানানো কিন্তু খুবই সোজা। এবার আমি যে গুড়টা গরম করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একেবারে অনেকগুলো দিব না, অল্প অল্প করে দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে যদি আপনি সব ঢেলে দেন গুড়, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তো আর আপনার পিঠাটা হবে না। তো একটু সময় নিয়ে অল্প অল্প করেই কিন্তু দিতে হবে। তো আমি আরও একটু দিয়ে দিচ্ছি। বেশ কয়েকবার স্টেপ বাই স্টেপ আমরা এইটা ব্যবহার করব। আমার এখানে প্রায় 2 কাপের মতো, মেজারমেন্ট কাপের 2 কাপের মতো ময়দা এবং চালের গুঁড়ো আছে। এখানে কিন্তু অনেকগুলো পিঠাই হবে। তো আমি আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেলও ব্যবহার করতে পারেন। তো আমার বাসার কেউই নারকেল খেতে পছন্দ করে না, তাই আর আমি এই পিঠায় নারকেল দেইনি। তো আমি গুড়গুলো দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এই রেসিপিটা যখন দেখবেন স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এই পিঠাটা বানানোর সময় অনেকেরই কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তো সব কিছুই খারাপ লাগে, ব্যাটারটা নষ্ট হয়ে গেলে তো আর পিঠাটা হয় না। তো স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু খুব সহজেই এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার ব্যাটারটা কিন্তু এখনও অনেক বেশি ঘন। তো এটা দিয়ে তো আর পিঠা হবে না। তো আমি কিছুটা গরম পানি এর মধ্যে অ্যাড করব। যেহেতু আমি গুড় পুরাটুকুই দিয়ে দিয়েছি, এবার আমি কিছুটা গরম পানি অ্যাড করছি এর মধ্যে। তো একটু সময় নিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিব। আমি খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম পানি, ঠান্ডা পানি কিন্তু কোনোভাবেই এই ব্যাটারের মধ্যে দেওয়া যাবে না। ব্যাটারের মধ্যে ঠান্ডা পানি দিলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে হবে না, আর পিঠাটাও কিন্তু একটুও ফুলবে না। তো গরম পানি দিয়েই কিন্তু করতে হবে পিঠাটা। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হবে। তো একটু সময় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এই তেলের পিঠার ব্যাটারটা কিন্তু একেবারে ঘন হয়েছে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার দিয়েই কিন্তু আমাদের তেলের পিঠা তৈরি করতে হবে। যেহেতু এটা শুকনা চালের গুঁড়া আমি বাজার থেকে কিনে এনেছি,
তো এখন আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে আসব। তো রেস্টে রেখে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ব্যাটারটা আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখান থেকে আমি 1 চামচ করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব। আর এই পিঠা বানানোর সময় কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর চুলাটা মাঝারি হাই হিটে রেখে আপনারা পিঠাগুলো ভাজবেন। এই রকম একটা পুরনো তেলের কড়াইয়ে কিন্তু এই পিঠাটা ভাজতে হবে। নতুন কড়াইয়ে যদি আপনি ভাজেন তো তেলের পিঠা কিন্তু নিচে লেগে যাবে। তো আপনারা এগুলো একটু খেয়াল করে তেলের পিঠাটা বানাবেন। তো দেখুন মাশাল্লাহ আমার পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলেছে। আর এরকম যখন পিঠাগুলো ফুলে যাবে আপনার নিজের কাছেই কিন্তু পিঠা বানানোর আগ্রহটাও অনেক বেশি বেড়ে যাবে। আর পরিবারের সবাই কিন্তু এই রকম ফুলকো পিঠা দিলে খেয়ে খুবই প্রশংসা করবে আর আপনার নিজের কাছেও ভালো লাগবে। তো আমি পিঠাটা খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। কালারটা আপনি আপনার ইচ্ছে মতো করতে পারেন, ডিপ কালারও করতে পারেন বা একটু লাইট কালারও করতে পারেন। তো আমি খুব বেশি ডিপ কালার করব না, আমি হালকা লাইট কালার করেই তুলে নিব। তো দেখুন আমার পিঠাটা মাশাল্লাহ অনেক বেশি ফুলেছে আর খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেম একইভাবে কিন্তু পিঠার ব্যাটারটা আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, আমি কিন্তু কিছুই করছি না, একাই কিন্তু ফুলে যাচ্ছে। তো এভাবেই সব পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তো আমি পিঠাটা উল্টিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, প্রত্যেকটা পিঠাই ফুলবে। আপনার ব্যাটার ঠিক হলে প্রত্যেকটা পিঠাই এরকমই ফুলবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলবেন না। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে শেয়ার করবেন। তো আমি এই পিঠাটাও তুলে নিচ্ছি আর সব পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হলো। তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কেমন হয়েছে। প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।